ওয়েলকাম টু এসএসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন। আজকে আমরা অষ্টম শ্রেণীর অন্তর্গত পাই চিত্র নিয়ে আলোচনা করব। পাই চিত্র কি প্রথমে সেটি বুঝব এবং সেই সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান করব। পাই চিত্র কি, যেমন আমাদের সামনে একটি তথ্য আছে যেখানে আমরা দেখছি বিভিন্ন বিষয় এবং সেই বিষয়ে স্টুডেন্টরা কত নম্বর পেয়েছে। পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম কত নম্বর পেয়েছে সেটি তুলে ধরা হয়েছে। এবারে এই তথ্যের সাহায্যে আমাদেরকে পাই চিত্র অঙ্কন করতে হবে। পাই চিত্র কি? পাই চিত্র হলো যখন আমরা বিভিন্ন তথ্যকে একটি বৃত্তের অংশের মাধ্যমে, বৃত্তের অংশ মানে বৃত্তকলা, এটাকে কি বলে, এক একটা বৃত্তের সেগমেন্ট বা বৃত্তকলা, এই বৃত্তকলার মাধ্যমে উপস্থাপন করি, তখন আমরা সেটিকে বলি পাই চিত্র। এটি আরও পরিষ্কার হবে যদি আমরা এই ছকটিকে সমাধানের করি, তাহলে আমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হবে। যেরকম আমি দেখছি বিভিন্ন বিষয়, তাহলে কি কি বিষয় দেখতে পাচ্ছি সেটা আগে দেখে নিই। এখানে আমরা বিষয় দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর, এবং এটি দেওয়া আছে শতকরাতে, যেটি বইয়েই লেখা আছে, যেটি শতকরায় দেওয়া আছে। তাহলে শতকরায় দেওয়া থাকলো প্রাপ্ত নম্বর। তারপরে হচ্ছে, এরপরে আমাদেরকে কি করতে হবে, যে বিষয়গুলি দেওয়া আছে, আগে বিষয়গুলি আমি লিখে নিই। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীর শিক্ষা ও হাতের কাজ। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীর শিক্ষা ও হাতের কাজ। বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে 15%, শতকরাতে বলে দিয়েছে সেই কারণেই বললাম। ইংলিশে 20, অঙ্কতে 30, পরিবেশে 15 আর শারীর শিক্ষাতে 20%। এর পরবর্তী ধাপে আমাদেরকে কি করতে হবে, যেখানে আমাদেরকে ভগ্নাংশে দেখাতে হবে, অর্থাৎ বিষয় লিখব না, প্রাপ্ত নম্বর ভগ্নাংশে, মানে প্রাপ্ত নম্বরকেই আমাদেরকে ভগ্নাংশে দেখাতে হবে। আর এখানে আমাদেরকে কি লিখতে হবে? কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ মানে হলো পুরো বৃত্তটির কত অংশ, মানে 360 ডিগ্রির কত অংশ। এবারে আসি ভগ্নাংশে। যেহেতু আমাদেরকে শতকরায় বলে দিয়েছে, তাহলে 15% আমরা অলরেডি জানি যে 15% মানে কি। 15% মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 15 ভাগ, তাহলে 15/100। বোঝা গেল? তাহলে আমি 15%কে কীভাবে ভগ্নাংশে আনলাম, তাহলে আমি 15 শতকরায় বলেছে মানে পার্সেন্টেজ, তাহলে 15%কে ভগ্নাংশে লিখছি 15/100। বোঝা গেল? 20%কে লিখছি 20/100, 30%কে লিখছি 30/100, 15%কে লিখছি 15/100 অ্যান্ড 20%কে আমরা কি লিখব? 20/100। ক্লিয়ার? যেগুলো কাটাকাটি করা যাবে অর্থাৎ ভগ্নাংশে, সেগুলিকে করে আমরা ছোট করে নিতে পারি। যেমন এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 5 3 15, 5 20 100, তাহলে আমি পেয়ে গেলাম 3/20। এখানে দেখতে পাচ্ছি 20 একে 20, 20 5 100, 1/5। এখানে দেখতে পাচ্ছি কেটে গেল, তাহলে 3/10। তারপরে দেখতে পাচ্ছি 5 3 15, 5 20 100, মানে 3/20। আবার এখানে দেখতে পাচ্ছি 20 একে 20, 20 5 100, মানে 1/5। তার মানে এগুলি আমরা ভগ্নাংশে পেলাম,
এবারে এগুলিকে আমাদেরকে 360 ডিগ্রির অংশরূপে উপস্থাপন করতে হবে। তাহলে 360 ডিগ্রির কত 3/20 কত হবে সেই ডিগ্রিটা বার করতে হবে। এখানে 360 ডিগ্রির 1/5 বার করতে হবে। এখানে 360 ডিগ্রির 3/10 বার করতে হবে। এখানে 360 ডিগ্রির 3/20 বার করতে হবে। এখানে 360 ডিগ্রির 1/5 বার করতে হবে। আমি দেখতে পাচ্ছি 18, তাহলে 3×18 54 ডিগ্রি। এখানে কি দেখতে পাচ্ছি 72 ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছি 108 ডিগ্রি। এইখানে দেখতে পাচ্ছি 54 ডিগ্রি। এইখানে দেখতে পাচ্ছি 72 ডিগ্রি। ক্লিয়ার জিনিসটা? এইবারে এই ডিগ্রিগুলো যেগুলি পেলাম এগুলি আমাদেরকে মানে পাইচিত্রের সাহায্যে উপস্থাপন করতে হবে। তাহলে কিভাবে করব দেখে নিই আমরা। প্রথমত আমাদেরকে কি করতে হবে, যে কোনো মাপের আমরা একটি ব্যাসার্ধ নেব, যে কোনো মাপের, এবং সেই ব্যাসার্ধকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। বোঝা গেল? এরপরে আমাদেরকে বৃত্ত অঙ্কনের পরে প্রত্যেকটা ডিগ্রি তুলে ধরতে হবে। প্রথমেই আছে 54 ডিগ্রি। এইভাবে আমরা চাঁদাটিকে বসাবো। 54 রাইট। আমরা দেখতে পাচ্ছি এটা 50, এটা 55, তার আগের ঘরটাই হচ্ছে 54। হয়ে গেল। এর পরবর্তী ধাপে যেটি আমি এখন পেলাম এই রেখাটির উপর বেস করে নেক্সট ডিগ্রিটি আমরা আঁকবো। কত দেখতে পাচ্ছি 72 ডিগ্রি। তাহলে এইখানে আবার চাঁদাটি বসাবো। 72, তাহলে এটা 70, এটা 71, এটা 72। বোঝা গেল? এর পরবর্তীতে আমরা কি করব, এটাকে রেখা দিয়ে যুক্ত করব। হলো। এরপরে এই যে বেসটা পেলাম এই রেখাটিরকে বেস ধরে আমরা নেক্সটটা করব। নেক্সটে আমাদের কত ডিগ্রি আছে 108, 108 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এই যে রেখাটি পেলাম একে এর উপর বসাবো। একশো 8, এটা 100, এটা 105, 6, 7, 8। এবং আমরা এটাকে বরাবর টেনে দিলাম। হলো। নেক্সট আমাদের কত আছে 54 ডিগ্রি। সেম ওয়েতে আবার এটা বেস পেলাম,
54, তাহলে 54 মানে এটা। এরপরে যে বেসটা পেলাম তারপরে দেখো কত দেওয়া আছে, 72 ডিগ্রি লাস্টেরটা। তাহলে আমি দেখব কি ওটা আর আমাদেরকে অঙ্কন করতে হবে না, ওটা আমরা এমনিই পাবো। জাস্ট এখানে আমাদেরকে চাঁদাটা বসাতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি, 72, 70, 71, 72 এই বরাবরই রেখাটা গেছে। তার মানে আমাদের কাছে এই যে পায়চিত্রটা অঙ্কন করলাম, এবারে আমাদেরকে আমরা প্রত্যেকটা বৃত্তকলা পেয়ে গেলাম ডিগ্রি অনুসারে। এইবারে আমাদেরকে কি করতে হবে, লিখে ফেলতে হবে। যেমন আমরা প্রথমের সাবজেক্টটা কি ছিল, বাংলা। ঠিক আছে, তারপরেরটা ছিল ইংরেজি, তারপরেরটা ছিল অঙ্ক, তারপরেরটা ছিল পরিবেশ, তারপরেরটা হলো শারীরশিক্ষা। ঠিক আছে, ইংরেজিতে আমরা দেখলাম কত ডিগ্রি, বাংলা থেকে বলি, বাংলাটা হচ্ছে 54, ইংরেজিতে হচ্ছে 72 ডিগ্রি। আচ্ছা, অঙ্কতে হচ্ছে 108, এটা হচ্ছে 54 ডিগ্রি। নেক্সট হচ্ছে 72 ডিগ্রি। এবারে আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে আমাদেরকে লিখে ফেলতে হবে একটা টাইটেল, মানে ওপরে আমাদের এই চিত্রটির ওপরে আমাদের টাইটেলটা হবে যে কি, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের শুভমের বিভিন্ন বিষয়ে নম্বর। তাহলে কি লিখব, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে। হয়ে গেল। তাহলে এই সহজ পদ্ধতিতে আমরা পাইচিত্র অঙ্কন করতে পারি এবং সেটিকে উপস্থাপন, পাইচিত্র সলভ করে, মানে তালিকা দিয়ে সলভ করে আমরা এটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। আশা করছি পাইচিত্রের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা পাইচিত্রের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। আজকের মতো এইটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।